সন্তানের কাছে তাওহীদের গল্প করতে হয়, রব চিনাইতে হয়। এদেশ তো দীর্ঘদিন এমন এক দুষ্ট শক্তি শাসন করেছে, যারা মুসলমান মুমিনের ঘরে জন্ম নেওয়া মুসলিমকে ঈমানিয়াত শিক্ষা না দিয়ে হিন্দুত্ববাদ, গোমাতা শিক্ষা দিয়েছে। সঙ্গত কারণে ঈমান আর ইসলাম না চিনে না বুঝে হিন্দুত্ববাদের দিকে মুসলিম ধাবিত হয়েছে। পূজার গুরুত্ব বুঝেছে, ওয়াজের গুরুত্ব বুঝে নেই। মন্দিরের গুরুত্ব বুঝেছে, মসজিদের গুরুত্ব বুঝে নেই। গোমাতার গুরুত্ব বুঝেছে, কিন্তু আলেমের মূল্যায়ন বুঝে নাই। এখন ওই জায়গায় নিয়ে গেছে। এই যে এই জায়গাটায় গেল সন্তানেরা, কিভাবে গেল? আমাদের কারণে গেল। আমরা প্রজন্মকে ঈমানিয়াতের তালিম দেওয়ার চেষ্টাই করি। সকালবেলার সবাহি মক্তবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনদিন সন্তানদের তাওহীদের গল্পমালা বলি নাই। যদি বলতাম সন্তানরে, এই আকাশ তোর আমার মালিক বানাইছে, এই জমিন তোর আমার মালিক বানাইছে, তোরে আমারে আমাদের এক মালিক বানাইছে, তিনি হলেন আল্লাহ, সাবধান, আল্লাহর দুশমনের সাথে চলাফেরা করা যাবে না। যদি এগুলো সতর্ক করতাম ছোটবেলা থেকে, তাহলে এই সন্তান রব বুঝতো, রব চিনত, স্রষ্টা চিনত। চিনাই নেই, নিজেই চিনে না রবের, আর সন্তানকে চিনে রবের থেকে। একটা মানুষের জন্য সবচেয়ে বড় দৌলত ধন হলো তার ঈমানের ধন। এটার চাইতে বড় ধন আর নাই। জমিনের উপরের মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ ঈমানদার মুমিন, আর এক প্রকারের মানুষ ঈমান নাই, মুশরিক, বেঈমান, বেঈমান। এই যে বেঈমান যারা, এদের জায়গা চিরস্থায়ী দোজখী জাহান্নামে। আর যাদের ঈমান আছে, যাদের মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার বিশ্বাস যাদের আছে আর মুখে কালিমার উচ্চারণ যাদের আছে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর জান্নাতে জায়গা দান করবেন। একেবারে সর্বনিম্ন ঈমানদারকেও এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান রাজত্ব আল্লাহ দান করবেন। ঈমানের অনেক যত্ন করতে হয়। ঈমান যেন নষ্ট না হয়, ঈমান যেন দুর্বল না হয়, ঈমান যেন যত্ন সহকারে যেন এটাকে কবরে নিয়ে যাওয়া যায়। এটা মানুষের মূল সফলতাই হলো তার দৌলতে ঈমান সহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা। এটা একটা মানুষের মৌলিক অর্জন, আসল অর্জন, মুখ্য অর্জন। দুনিয়ায় বাড়ি গাড়ি করা একটা মানুষের আসল সফলতা না। ক্ষমতার আসনে বসে যাওয়াটা, এটা মানুষের জীবনের আসল সফলতা না। কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হওয়া একটা মানুষের জীবনের আসল সফলতা না। আসল সফলতা হলো ঈমানের সাথে এই পৃথিবীর থেকে বিদায় নেওয়া। যারা ঈমানের সাথে এই দুনিয়ার থেকে বিদায় নিল, দুনিয়ার জীবনে যদি একবার পড়ে থাকে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে মৃত্যুর মাধ্যমে আল্লাহর জান্নাতের পথের পথিক হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। আল্লাহর নবী বলেন, যার মুখে উচ্চারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতি। দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে। যারা এক ধরনের মানুষ ইলাহ বা রব, স্রষ্টা, এটার বিশ্বাস করে। আর এক প্রকারের মানুষ আছে যারা ইলাহ, রব,
বিশ্বাস করে না, রবের ওয়াহদানিয়ত মুখে উচ্চারণও তারা করে না। যেমন হুজুরের চাচা আবু তালিব মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এর উচ্চারণ করেন না, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এটা মুখে উচ্চারণ করেন না। অথচ একবার যদি উচ্চারণ করতো খালি, তাহলে আল্লাহর রাসূল বলেছেন, চাচা একবার বলেন, একবার কালিমাটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন, আশফাউ বিহা ইয়াউমাল কিয়ামা, এটার কারণে আপনার জন্য হাসরে আমি আল্লাহর কাছে শাফাআত করব আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। অন্য রিওয়ায়াতে আছে উহাজ্জু বিকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমি আল্লাহর সাথে দর কষাকষি করব, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে প্রয়োজনে জোরাজোরি করব। আল্লাহর রাসূল জোরাজোরি করবেন জান্নাতে নিতে, একবার মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আবু তালিব সব বলল, এটা বলল না, লা ইলাহা ইল্লাল্লাহ বলল না। আল্লাহর রাসূল বলেন, আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলল না, উনি দোজখী। অথচ চাচা পয়গম্বরের খাদেম, আবু তালিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম, অভিভাবক, নবীর দেখভাল নিরাপত্তার সব সারা জনম দিছে আবু তালিব, কিন্তু মুখে বলে না লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, দোজখী, জাহান্নামের মধ্যে আগুনের দুইটা জুতা আবু তালিবের পায়ে পড়ায়া দিলে, আল্লাহ তাআলা যখন পড়ায়া দিবে তো এইটার গরম তার মাথার মগজ গড়ায়া গড়ায়া পড়তে থাকবে, জাহান্নামে যাবে। আর যে কোন রকমে একবার কালিমাটা পড়ে ফেলাইছে মনে রাখবে, সেও আল্লাহর জান্নাতে চলে যাবে। ঈমান এর সাথে তার মৃত্যু হয়েছে, ঈমানের সাথে জন্ম হওয়া সফলতা না, ঈমানের সাথে মৃত্যু হওয়া হলো সফলতা। আবু বকরের জন্ম ঈমানের সাথে হয়নি, উমরের জন্ম ঈমানের সাথে হয়নি, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের জন্ম ঈমানের সাথে হয় নাই, কুফরের ঘরে হয়েছে। কিন্তু আসল কথা হলো মরার সময় ঈমানের সাথে গেল কিনা, হিসাবটা হলো এটা। এ কারণে জন্ম কোন ঘরে হয়েছে হিসাব এটা না, জন্ম কি ইব্রাহিমের ঘরে হলো, নাকি ইয়াকুবের ঘরে হলো, নাকি নূহ আলাইহিস সালাম আলাইহিমুস সালাম এইসব নবীদের ঘরে হলো, এটা হিসাব না। হিসাব হলো মরণ কেমন হলো, ঈমানের সাথে হলো নাকি ঈমানবিহীন মরণ হলো, এটা হলো হিসাব। अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। बुद्धिमान যারা তারা তার শেষ ফিকির করতে থাকে, সন্তানের মরণটাকে ঈমানের হালাতে হবে কিনা এই চিন্তা করার নাম বুদ্ধিমান পিতার নাম। মা চিন্তা করবে আমার ছেলেটা কি ঈমানের সাথে মৃত্যু হইতেছে নাকি আবার নাস্তিকের দলে যোগ দিতেছে যে রব মানে না। ওই যুগে যেমন রব মানত না, আল্লাহ স্বীকারকারী ছিল, এই যুগে আল্লাহ স্বীকারকারী আছে। কারণ আল্লাহ আছে না নাই
এই প্রশ্ন নাস্তিকরা মুসলমানদের কাছে এখন তুলে দেবে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুমিনের ঘরে জন্ম নিয়ে ইমান বিহীন কবরে চলে যায়। জন্মাইছে ইমানের ঘরে, কিন্তু মৃত্যু হয় বেঈমান নাস্তিক আসাদ নূরের দলে, নাস্তিকদের দলে। সমাজ বড় ভয়ঙ্কর এখন দিনহীনতার কারণে। ঈমান কি জিনিস সেটা বুঝেই না এখন। সুতরাং নাস্তিক হয়ে কবরে চলে যায়, বেঈমান হয়ে কবরে চলে যায়। আমার এক বন্ধু, উনি এক জানাজার নামাজ পড়াইতে গেছে। জানাজা থেকে এসে আমাকে বলতেছে যে আজকে শুধু আমার কান্না পাইতেছে। কেন কান্না? আজকে মুসলমানের ঘরের আজব একটা প্রশ্ন শুনছি। কি প্রশ্ন শুনেছ? জানাজা পড়াইতে গেছি, যেই মাইয়েত মারা গেছে এই মাইয়েতের ছেলে বিদেশ থেকে বাবার জানাজা পড়তে আসছে, সাথে করে নিজের সন্তানটাকে নিয়ে আসছে দাদার লাশ দেখাইতে। কিন্তু যখন জানাজা শেষ হয়েছে তখন নাতি দাদার সম্পর্কে পিতার কাছে জিজ্ঞেস করতেছে, আব্বু এখন কি দাদার লাশ আগুন দিয়ে পোড়াইয়া দিবা? এই কথাটা শোনার পর থেকে আমি কান্না করতেছি। মুসলমানের ঘরের সন্তান তার দাদাকে কি গুরুস্থানে নেওয়া হবে নাকি শ্মশানে নেওয়া হবে তাও জানে না। একটা মুমিনের ঠিকানা কোন জায়গায় মরার পরে এটা সে জানে না। যে ঘরের মুসলিম এটা জানে না। মুসলিম বললে জানাজা করতে হয়, 3.5 হাত কবরে শোয়াইতে হয়, এটা শিখে নাই। অবশ্য এটা শিখে ফেলেছে যে মানুষ মরলে আগুনে জ্বালানো যায়। এটা কেমনে শিখছে? মাদ্রাসায় শিখে নাই, বাবা মার সাথে হিন্দি সিনেমা দেখতে দেখতে মরার পরে মানুষ আগুনে জ্বালায়, এটা শিখছে। কিন্তু মুসলিম সমাজের জানাজা পড়তে যায় মুসলমানের দাফনটা এ পর্যন্ত দেখে নেয়। খ্রিস্টানের দেশে থাকে তো, যেই দেশের সন্তান পিতাকে জিজ্ঞেস করে যে দাদার লাশ কি আগুনে পোড়ানো হবে, সেই দেশের মুসলমানের সন্তান বাপের এটা জিজ্ঞাসা করতেই পারে। আল্লাহ নাই মনে হয়, দেখি না তো। কারণ সে কত কিছু দেখে, লুকিয়ে থাকা গ্রহ দেখে মেশিনের মাধ্যমে, সাগরের নিচে চিত্র দেখে মেশিনের মাধ্যমে। কিন্তু এখনো যে আল্লাহ দেখে না, খালি আল্লাহরে খোঁজে। আল্লাহ দেখা যায় না কেন? আল্লাহরে দেখতে চাই। বাপের কাছে প্রশ্ন করে আল্লাহ কো। হিন্দুরা তো তার রব দেখে যে পূজা করে, অগ্নি পূজকরা আগুন পূজা করে। আমার রব কো? প্রশ্ন। জীবনে যদি নিজের সন্তানকে এর উত্তর শিখায় না যান, তাইলে দেখবেন কলেজের বারান্দার থেকে আপনার ঘরের কালেমাওয়ালা সন্তানটাকে নাস্তিকরা তার বাজারে নিয়ে বসায় ফেলেছে। এটা দেখতে পাবো যদি না শিখান। রব কি এত দুর্বল জিনিস যে এটারে যে চোখ দিয়ে সিনেমা দেখো আর যে চোখ দিয়ে পরনারী দেখো, ফেসবুক দেখো, দুনিয়ার গুনাহ খাতা করো, ওই চোখ দিয়ে রবও দেখতে চাও? সৃষ্টির ভেতরেও কি এমন কিছু আছে যা তুমি দেখো না? স্রষ্টাকে এই চোখ দিয়ে কিভাবে দেখবে? এবার সৃষ্টির ভেতরে এমন কিছু আছে যেটা দেখা যায় না। বাতাস দেখা যায় না, বাতাস দেখা যায়, দেখা যায় না। তবে দেখা না গেলেও বাতাস যে আছে এটা অনুভব করা যায়। বাইরে 1 ফুটা বাতাস নাই রে, কেমনে বুঝলাম? একটা পাতাও নড়ে চলে, বাতাস নেই। আবার কয় এখন বাইরে যাওয়া যাবে না, বাইরে প্রচন্ড ঝড়, বিল্ডিং এর ভিতরে ঝড়, বুঝে ফেলাইছে বাতাস বেশি। আমার উড়াইলে দিব, তোরে উড়াইলে না, গাছ উড়াইলে
গাছ ভেঙে ফেলল, প্রবল বাতাস। বাতাসরেও তুমি গাছের পাতার দিকে তাকায় দেখলা, আল্লাহরে, আল্লাহর সৃষ্টির ভেতরে তাকায় একটু দেখতে পারলা না যে তিনি আছে? অথবা তোমার সন্তানকে দেখাইতে পারলে না? তাইলে তো নাস্তিকের বাজার পাওয়া যেত না যদি দেখতে বলো। আগে সারা দেশে ছিল একাত্তর নাস্তিক, ওই সালমান রুশদি, কবির চৌধুরী, তসলিমা নাসরিন, এদের দুই চারটা নাস্তিকের দ্বারাই দেশ গড়ে উঠেছে। দেশের মানুষের ইমান এত মজবুত ছিল যে নাস্তিক যদি দু একটা মাথা চাড়া দিছে তো এই দেশের মানুষ নাস্তিকরে শাহজালালের মাটিতে থাকতে দেয় নাই, দাদার দেশে যায় ঘুমাইছে ওরা। কিন্তু এখন নাস্তিকরা শিক্ষা কমিশনে বসা, নাস্তিকরা এখন সরকার হিসাবে দেশ চালায়, মুসলিম দেশ চালায়। নাস্তিকরা সংসদের চেয়ারে বসে মুসলমানদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হয়ে বসে ইসলামের বিপক্ষে কথা কয়। এখন কাদিয়ানির দালালি করে প্রকাশ্য মুসলমানের ঘর থেকে। এখন তো এই অবস্থায় মানে এই যে দুর্দশাটা হয়েছে এটা তো আমাদের কারণেই হয়েছে। কারণ ওরা তো জন্মের পরে ওদের মুখে উচ্চারিত হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমরা এটার আদর্শকে শিখাইনি। সন্তানের কাছে তাওহীদের গল্প করতে হয়, রব চিনাইতে হয়। এদের তো দীর্ঘদিন এমন এক দুষ্ট শক্তি শাসন করেছে যারা মুসলমান মুমিনের ঘরে জন্ম নেওয়া মুসলিমকে ঈমানিয়াত শিক্ষা না দিয়ে হিন্দুত্ববাদ, গোমাতা শিক্ষা দিয়েছে। সঙ্গত কারণে ঈমান আর ইসলাম না চিনে না বুঝে হিন্দুত্ববাদের দিকে মুসলিম ধাবিত হয়েছে। পূজার গুরুত্ব বুঝেছে, ওয়াজের গুরুত্ব বুঝে নেই। মন্দিরের গুরুত্ব বুঝেছে, মসজিদের গুরুত্ব বুঝে নেই। গোমাতার গুরুত্ব বুঝেছে, কিন্তু আলেমের মূল্যায়ন বুঝে নাই। এখন ওই জায়গায় নিয়ে গেছে। এই যে এই জায়গাটায় গেল সন্তানেরা, কিভাবে গেল? আমাদের কারণে গেল। আমরা প্রজন্মকে ঈমানিয়তের তালিম দেওয়ার চেষ্টাই করি। সকালবেলার সবারহি মক্তবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনদিন সন্তানদের তাওহীদের গল্পমালা বলি নাই। যদি বলতাম সন্তানদের, এই আকাশ তোর আমার মালিক বানাইছে, এই জমিন তোর আমার মালিক বানাইছে, তোরে আমারে আমাদের এক মালিক বানাইছে, তিনি হলেন আল্লাহ, সাবধান, আল্লাহর দুশমনের সাথে চলাফেরা করা যাবে না। যদি এগুলো সতর্ক করতাম ছোটবেলা থেকে, তাহলে সন্তান রব বুঝত, রব চিনত, স্রষ্টা চিনত। চিনাই নেই, নিজেই চিনে না রবের, আর সন্তানকে চিনে দেবে থেকে নিজেও নাস্তিকবাদের তালে তাল দেয়। হ্যাঁ, নিজেরও মাঝে মধ্যে বুঝে আসে না, কারণ যেটা দেখা যায় না ওটা বিশ্বাস করতে তারও কষ্ট হয়। আল্লাহ তাআলা বলে আমারে দেখতে দূরে যাওয়া লাগবে, আমি যে আছি, আল্লাহ বলে আমি যে আছি এটা আমারে খুঁজতে তোর দূরে যাইতে হইব। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে একটু তাকাস না, তোর মুখে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোর দিকে খালি তাকা। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আজব এক দৃষ্টান্ত পেশ করেছে। কারি তৈয়ব সাহেব বলেন, অর্থাৎ আধুনিক বিজ্ঞান, এখনকার সময়ের বিজ্ঞান চার জিনিসকে একসাথে এক জায়গায় আটকাইতে পারে না। চার জিনিসকে দুইটা আটকাইল, তৃতীয়টারে পারে না। যেমন যেমন
লাইটের ম্যাচ আছে না, ওই যে টিপ দিলে যে আগুন জ্বলে, গ্যাস লাইট, কি লাইট? গ্যাস লাইট। ওই যে কাঠি জ্বালায় খাইছে, আপনারা তো বিড়ি টিড়ি খাওয়া দেখেন নাই, তাই না? জ্বালাইতে দেখছেন? দেখছেন ওই যে বাতিটা দিয়ে জ্বালা, এই বাতির ভেতরে দুই জিনিস আটকায়। একটা হলো গ্যাস, এর সাথে আবার তরল পানিও মিশানো আছে। গ্যাস যখন লাইট থেকে শেষ হয়ে যায় দেখলে বোঝা যায় দেখ নাই, গ্যাস নেই। গ্যাসের সাথে তরল পানিও ওখানে আছে। এটা যখন বেরোইতেছে দুইটাই কমতেছে, তার মানে ভেতরে বাতাসও আছে, ভেতরে পানিও আছে। কিন্তু বিজ্ঞান এখানে অক্ষম। এই যে এটার ভেতরে পানি আর বাতাসের সাথে এর ভিতরে একটা আগুনও দিয়ে রাখবে, এটা অক্ষম। আগুন টানে রাখছে বোতলের মাথার উপরে পাথরের ঘষা দিয়ে রাখছে। এর ভিতরে ঢুকাইলে যদি এই গ্যাসের মেজবাতির ভিতরেও আগুন দিয়া তারপরে যদি কয় ভাই এটা পকেটে রাখিয়ে দেন, হা দিয়ে দিলাম, রাখবো না ফালাই দিব? হ্যাঁ, এলপি গ্যাস আছে না, এলপি গ্যাস, এলপি গ্যাসের বোতলের ভিতরে তরল পানিও আছে, গ্যাসও আছে। চুলাটা রাখছে দূরে, কোনো কারণে যদি বোতলের মাথায় আগুন ধরে তাতে কি এটা গ্যাসের বোতল হয় না বোমার বোতল হয়ে যাবে? এটা এই বুঝে পেয়েছেন তো? হ্যাঁ, এইরকম সিলিন্ডার ব্লাস্ট হইয়া বহু দোকান বাসা আগুন ধরে পুড়ে ছাই হয় নাই, ছাই হয় নাই। তার মানে হলো বিজ্ঞান দুইটারে একত্রিত করতে পারলেও দুইয়ের জায়গায় তিন বানাইতে পারে নাই। তিন বানাইতে গেলে কি আছে? কি আছে? তিন বানাইতে গেলে বিপদ আছে, বিপদ আছে। কিন্তু কারি প্রিয়ম সাহেব বলে দেখো ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, মানুষের দেহের ভিতরে আল্লাহ তাআলা চার জিনিস একসাথে রাইখা একটা বোমা বানায়া 80 বছর চার জিনিস এক দেহে আটকে থুয়ে দিল, কোনদিন ব্রাস্ট হওয়ার ভয় হলো না। আল্লাহু আকবার, আরো আস্তে করে এখন আল্লাহু আকবার। মানে মানব দেহের ভিতরে বাতাস আছে, পানি আছে, আগুন আছে, মাটি আছে, সব দিয়ে একটা বোমা বানায় ঘরে শোয়া দিছে। কিন্তু আল্লাহ এমন কুদরত দিয়ে এখানে মিলিয়ে রাখছে যে এটা ব্রাস্ট হইতেছে না 90 বছরেও। কিছুদিন আগে এক মাহফিলে যায় দেখে বুড়া চাচার বয়স 109 বছর। 100 বছরের উপরের মানুষ পাওয়া এখন মুশকিল। আমি হেরে দিয়ে গেলাম চাচা এনার কপালে একটু সময়। 109 বছর বয়স আপনার, এটা 109 বছর বয়স এখন, এটা তো মুশকিল, পাওয়া যাবে চাই না। গ্রামে গঞ্জে আছে, কারণ এরা ফরমালিন ছাড়া জিনিস খায়, কিছু পাওয়া যায়। তা 109 বছর যাবত এই বোমাটা ঘরের ভিতরে আছে। বোমা মানে এটার ভিতরে আগুন আছে, পানি আছে, বাতাস আছে। এটা যদি কোনো বিজ্ঞানীর বানানো হতো তাহলে সব সার্কিট হয়ে ব্লাস্ট হতো। কিন্তু এটা আহকামুল হাকিমিন আল্লাহর বানানো বিধায় 90 বছর স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে রয়েছে, সব সার্কিট হয়ে এটা ব্লাস্ট হয় নাই, ঘর চলে যায় নাই, মানুষটা মরে গেছে কোনোভাবে, বাতাস বেড়ে গেছে, কিন্তু তার দেহ নামক এই ধাতু জমা জিনিসটা যেটা আল্লাহ বানাইছে এটা কারোর বিপদের কারণ হয় নাই। আল্লাহু আকবার, হয় না? যদি এটা ওই রকম কোন দার্শনিক বানাইতো যারা বিজ্ঞানের প্রযুক্তি দিয়ে কিছু সময় আটকায় রাখে, পরে টিপটুপ করলে ছুটে উঠে যায়, তাই জীবনে কোনোদিন জামাইয়ের লগে বউ ঘুমাইতো না, বউয়ের লগে জামাই ঘুমাইতো না, ছেলে সন্তান পিতার বুকের উপরে ঘুমাইতো না। কিন্তু বাবা আই লাভ ইউ দূর থেকে, কোন সময় আবার ফাইটটা যাইবা, থাক তুই থাক। এই কুদরতের আড়াল থেকে এক মহান মালিক এগুলো করছেন, তাকে মানা যায়। কিন্তু এই নাপাক
তাকে দেখা যায় না। उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लम तरानी है बस्त दलाल कुरानी। এটা বুঝা শুনে মুখ দিয়া আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একবার কারো মুখে এটা আসে ফাদাখালাল জান্নাহ। এই কঠিন বিষয়টা আপনি আপনার সন্তানকে শিখাইবেন না তো এটা বেঈমান হয়ে কবরে চলে যাবে, নাস্তিক হয়ে কবরে চলে যাবে। এ কারণে মাদ্রাসা দরকার, হুফাজুল কুরআন দরকার, নুরানি মক্তব দরকার। হাফিজি হুজুরের নির্বাচনী মিশনের ঘোষণা ছিল যে আমি যদি প্রেসিডেন্ট হই, বদদাস মার্কায় হাফিজি হুজুর ইলেকশন করছে, প্রত্যেক ইউনিয়নে একটা করে মক্তব চালু করব যাতে করে আমার দেশে কোনো বেঈমান না থাকে। আল্লাহু আকবার জোরে করে বলেন। সুতরাং যেখানেই একটি মাদ্রাসা হবে ওটা জাতির ঈমান রক্ষার আন্দোলন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের নিজেদের আমাদের প্রজন্মের ঈমান রক্ষার আন্দোলনে যোগদান করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار। রব্বুল আলামিন, প্রচন্ড গরমের মধ্যে তোমার বান্দারা বসে কিছু কথা শুনেছে। হে আল্লাহ, তোমার বান্দাদের নিয়ে কিছু নসিহত হয়েছে, যা কিছু বলা হয়েছে হে আল্লাহ এর আমল তুমি তোমার বান্দাদেরকে দান করো। সকলের ঈমান দুরুস্ত করে দাও। মুসলিম ঘরের কোন সন্তান যেন ঈমান নষ্ট না হয়। বেঈমানি, নাস্তিকতা, হার কিসমের ফিতনা ফাসাদ থেকে মুসলিম সন্তানদের ধরে ধরে বাঁচাও। রব্বুল আলামিন, আমরা যারা এখানে বসেছি আমাদের কামিল ঈমান নসিব করে দাও। আল্লাহ, আমাদের সন্তানদেরকে ঈমান শিখাইবার তৌফিক তুমি আমাদের দান করো। আমাদের প্রজন্মের সন্তানদেরকে ঈমানের তালিম দেওয়ার তৌফিক আমাদের দান করো। হে আল্লাহ, ঈমানের মার্কাজ এই মাদ্রাসাটাকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ, মাদ্রাসার সকল জরুরত খাজনায়ে গায়ব থেকে মিটায় দাও। দিন দিন তারাক্কি উন্নতি তুমি দান করো। রব্বুল আলামিন, সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি দান করো আল্লাহ। হে আল্লাহ, আমাদের যত মরহুমরা কবরে আছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যত অসুস্থ রোগী আছে তাদের সুস্থতার নিয়ামত দাও। ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দান করো আল্লাহ। আল্লাহ, জানি না কোন সময় মওতের পরোয়ানা জারি হয়ে যায়। যেদিন মৃত্যু দিবা সেদিন ঈমানের মওত নসিব করে দিও আল্লাহ। খায়ের বরকতওয়ালা জিন্দেগি, সুস্থ সিহত সালামতের জিন্দেগি আমাদের মওত পর্যন্ত দান করো। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার স্থায়ী জায়গার ইন্তজাম করে দাও। মাদ্রাসার যতন এলাকাবাসীকে করার তৌফিক দান করো। মাদ্রাসার মুহতামিম প্রতিষ্ঠাতা ইখলাস ও মুহাব্বতের সাথে এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দাও। সারা দুনিয়ার যত মাদারিস মারাকিজ গুলো আছে সব কবুল মঞ্জুর করে নাও। মাসাজিদ গুলো আবাদ করে দাও। দ্বীনকে বিজয় করে দাও, দ্বীনকে মগলুব বানায় দাও আল্লাহ। যত কল্যাণ যত মঙ্গল সব আমাদের দাও। অকল্যাণ আর অমঙ্গল হতে ধরে ধরে আমাদেরকে তুমি বাঁচাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা
يصفون وسلام على